হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি মনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আজ অনেক দিন পর আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আমি কিছু সমস্যার কারণে অনেক দিন যাবৎ কোনো ভিডিও আনতে পারিনি, তার জন্য অনেক 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 দুঃখিত আমি। প্লিজ একটু ক্ষমা করে দিও তোমরা এই বোনটিকে। তো দেখো, আমি একটু এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো, আমার সাথে থাকো, থাকলেই তোমরা দেখতে পাবে। তো আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় অনেক দিন পর আমি যাচ্ছি। তো দেখো, আমার সাথে থাকো ভিডিওটি আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। আর তোমাদের জন্য জানো তো একটা বড় সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা এখন বলবো না। সারপ্রাইজটা পেতে গেলে একটু লেট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে। তো দেখো, আমি যে বাসটার জন্য অপেক্ষা করছিলাম সেই বাসটাই উঠে গেছি। আর তোমরা হয়তো যারা আমার ভিডিওটি দেখো তো অনেকেই বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো দেখো, আমি যাচ্ছি একটি জায়গায়, জায়গাটা বারবার বলছি একটি জায়গায়, কিন্তু জায়গাটা তো আমি বলবো না, আমার সাথে থাকতে হবে ভিডিওতে, তবেই তোমরা দেখতে পাবে। তো দেখো, আজকে রাস্তায় একটু রোদ্দুর আছে এখন, বাট সকালে জানো তো একটু বৃষ্টি হয়েছে। তো আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম আর নিজেকে দেখছিলাম, দিয়ে বসে বসে একটু ঢং করছিলাম। তো দেখো, আর গরমে জানো তো ভালো লাগছে না। এই দেখো, এখানটায় বৃষ্টি হয়েছে যেহেতু, দেখো জল দেখেছো কত জল দাঁড়িয়ে গেছে। মায়ের আগমনটা না এবার এতটাই খারাপভাবে হচ্ছে, বলতেও খুব কষ্ট হচ্ছে যে এভাবে কত এলাকার জল উঠে গেছে, কত মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে, কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দেখো, আমার এই জায়গাটা দেখে ভালো লাগছে আবার খারাপও লাগছে। তো তোমরা দেখো, চারিদিকে কাশফুলও ফুটে আছে, আর কাশফুল ফুটেছে মানে মা আসছে। খুব ভালো একটা জায়গা। দেখো, এই জায়গাটা মানে দেখতে হয়তো খুবই ভালো লাগছে, বাট এখানকার মানুষের না খুবই সমস্যা হচ্ছে এই জলটার জন্য। তো চারিদিকে জল দাঁড়িয়ে গেছে। তো আমি একটু ভাবলাম যে তোমাদেরকে এই জায়গাটা দেখাই। তো দেখো, আমার সাথে ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুব খারাপ। জাস্ট ঘরে আসলাম আমি, তোমাদের দেখতেই পেলে আমি রাজা আমাকে নিতে এসেছিলো, আর বাইকে করে এলাম। আর এখন একটু তো এই দেখো বসে আছে, বসে আছে। তো যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমার খুব কষ্ট হচ্ছে আজকে। তারপরে যদি কোথাও বেরোনোর যদি থাকে কোথাও, তারপরে তোমাদের সাথে তো দেখাবো, তোমাদেরকে তো সব কিছুই দেখাই আমি। তো চলো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। চলো চলো, আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো এই দেখো, দিদিও রেডি হয়ে গেছে, আর দিদি একটু হাই করে দাও। তো চলো, আমরা এখন একটুখানি বেরোচ্ছি, একটু কাজ আছে। তো কালকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তো তোমরা আমার সাথে থাকো। আর আজকে বললাম খুব টায়ার্ড, এসে একটু ঘুমিয়েও নিয়েছি এখন। তো সারপ্রাইজ আছে তোমাদের জন্য। চলো, আমরা এখন একটু বেরোই, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, আমরা এখন ঘুরতে বেরিয়েছি, তোমাদেরকে তো বললাম যে একটু ঘুরতে আসবো। তো এই দেখো, এই দোকানটাতে আমরা চা খেতে এসেছি। তো সাথে আছে জামাইবাবু, দিদি। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই, অনেকটা দূরে এসেছি চা খেতে। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আবার একটা জায়গায় যাওয়ার আছে। তো সেই জায়গাটায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আমার সাথে থাকো তোমরা। তো দেখো, এইখানে আমরা যে বললাম না, এখানে এক্ষুনি আমরা চা খেতে এসেছি। তো চায়ের জন্য ওয়েট করছি যে কখন চাটা দেবে। তো দেখো, এই জায়গাটা খুব সুন্দর জানো তো, এটা একটা বাইপাসের সাইড, আর এখানে একটা হসপিটালও আছে। দেখো, হসপিটালটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি ক্যামেরায় দেখাতে পারছি কিনা। তো এটা জায়গাটা হচ্ছে মিদনাপুর, আমার দিদির শ্বশুর বাড়ি। আমি আমার দিদির বাড়িতে এসেছি। এতক্ষণ তোমরা সবাই বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি। তো দেখো, এই ধাবা মানে চায়ের দোকানটায় অনেক লোকজন আছে, এসে এখানে দাঁড়িয়েছে চাটা। আর এখানকার চাটা নাকি শুনেছি খুব 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 টেস্টি। জানি না কতটা কি টেস্টি, আমি সত্যিই জানি না। আমার জামাইবাবু তো বললো টেস্টি, এখন খেয়েই দেখা যাক কতটা টেস্টি। আমার রিয়াকশান দেখে বুঝতেই পারবে তোমরা। তো আমার এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। তো আমি বললাম আমি এখানে একটু বসবো। আমার জামাইবাবু বললো হ্যাঁ হ্যাঁ বসো, তুমি বাইকের উপর বসো, স্ট্যান্ড দেওয়া আছে। তো আমি ওই জন্য বাইকের উপর উঠে বসলাম। আমি না বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। এটাই জানো তো আমার একটা রোগ, বড় রোগ। আমার মাঝে মাঝে আমার নিজের উপরই রাগ হয় যে আমি বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াতেই পারি না। তো আমার দিদি আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছে। দিদি আমাকে বললো একটুখানি ভিডিওতে একটু কথা টথা বল। তো আমি একটু কথা বলছিলাম ওর সাথে, আর একটু হাই করে দিলাম। দেখো, আমার ঢঙের আর শেষ নেই। তো আমার জামাইবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ফোন ঘেঁটেই যাচ্ছে। তো আমার দিদি বলছে দেখ ওর দিকে দেখ, সারাক্ষণ শুধু ফোনই দেখতে থাকে। তো ও একটু হাই করে দিল।
তা আমরা দুজন অপেক্ষাই করছিলাম, আমরা তিনজন মিলে যে কখন। সত্যি মানতেই হবে জানো তো, এত সুন্দর টেস্ট এই চাটার। উফ, তোমরা আমার রিয়াকশান দেখে বুঝতেই পারবে যে এটা কতটা সুন্দর। দেখো আমার রিয়াকশানটা দেখো খালি, আমি তো শুধু মানে এর প্রশংসায় পঞ্চমুখ হয়েই যাচ্ছি যে মানে কি ভালো লাগছে খেতে। তারপরে দেখো আমরা চলে এলাম একটি মোমোর দোকানে। তো দেখো এই মোমো খেতে বসে গেছি আমরা তিনজন মিলে। তো দিদিকে বললাম, তারপরে দেখো মোমো টোমো খেয়ে তো আমরা আবার একটি জায়গায় যাচ্ছি। তো সেই জায়গায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার সাথে থাকো। তো তিনজনই বাইকে করেই আমরা এসেছি, আমার দিদির ছেলেকে পড়তে দিয়ে আমরা তিনজন ঘুরু করতে এসেছি। তো ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে, আই অ্যাম লাভিং ইট, ভীষণভাবে পছন্দ করি। তারপরে দেখো আমরা চলে এলাম একটি ফুচকার দোকানে। বাট জানো তো দুঃখের বিষয়, ফুচকা শেষ হয়ে গেছিলো। তাই কি আর করবো, দুঃখ মন করে একটু চুরমুর খেয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের মতন ব্লগটা আর বেশি বড় করছি না। তো আমার সাথে থাকো, আরও অনেক ভিডিও আসবে। তো আজকের মতন টাটা। তো চলি, সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলে লাইক আর কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।